তো আমরা 23 নম্বর অঙ্কটা আমরা এখন করলাম। দেখো তোমরা সুন্দর করে আয়তকার বাগানের দৈর্ঘ্য 80 মিটার। এটা কোথায় আছে? দেওয়া আছে বইতে যে আয়তকার বাগানের দৈর্ঘ্য 80 মিটার, আয়তকার বাগানের প্রস্থ হচ্ছে 60 মিটার, আয়তকার বাগানের ক্ষেত্রফল কত? তাহলে 80 গুণ 60 কত হলো? 4800 বর্গ মিটার। মিটার মিটার গুণ করলে কি হয়? বর্গ মিটার। এরপর আমরা বলেছি যে এখানে এই বাগানের ভিতরে 4 মিটার চওড়া একটি রাস্তা আছে। চিত্রটি দেখা যাচ্ছে, চতুর্দিকে 4 মিটার চওড়া একটি রাস্তা। তাহলে আমরা এখন কি করব? রাস্তা বাদে আয়তকার বাগানের দৈর্ঘ্য, রাস্তা বাদে আয়তকার 80 মাইনাস 4 যোগ 4, তার মানে ওই দৈর্ঘ্যের দিকে 4 মিটার আর এই দৈর্ঘ্যের দিকে 4 মিটার, তাহলে 4 যোগ 4 মিটার, তাহলে কত হয়? 8 মিটার। 80 থেকে যদি আমরা 8 বাদ দিই কত হয়? 72 মিটার। এরপর আমরা কি করব? রাস্তা বাদে আয়তকার বাগানের প্রস্থ 60 মাইনাস 60 যোগ 4 মিটার, তাহলে কত হচ্ছে? 60 মাইনাস 4 আর 4 কত? 8, এখানে 52 মিটার হচ্ছে। এখন রাস্তা বাদে আয়তকার বাগানের ক্ষেত্রফল কত? 72 গুণিত কত? 52, তাহলে কত আছে গুণ করলে? 3744 বর্গ মিটার। রাস্তার ক্ষেত্রফল কত? রাস্তার ক্ষেত্রফল 4800 মাইনাস 3744 বর্গ মিটার। এখন আবার বলেছে আমাদের কি, যে রাস্তা বাধাই করতে প্রতি বর্গ মিটারে যদি 7.25 টাকা খরচ হয় তাহলে পুরা রাস্তা বাধাই করতে কয় টাকা ব্যয়? এই যে দেখো চতুর্দিকে যে রাস্তাটা, এখন আমরা রাস্তা বাধাই 1 বর্গ মিটারে খরচ হয় 7.25 টাকা। অতএব 1056 বর্গ মিটারে খরচ হয় 1056 গুণিত 7.25, তাহলে গুণ করলে কত হচ্ছে? 7656। তাহলে এই রাস্তা বাধাই করতে আমাদের খরচ হবে 7656 টাকা। তাহলে আর কোনো প্রবলেম আছে অঙ্কটা করতে? সবাই পারবো আমরা? ধন্যবাদ।